হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ১৬ই ডিসেম্বর প্রকাশিত হয়ে গেছে এসআইআরের ড্রাফট ভোটার লিস্ট। যাদের ড্রাফট ভোটার লিস্টে নাম আছে তারা কি করবেন? তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হলে কি নথি লাগবে? চলুন দেখে নেই। ১ নম্বর প্রশ্ন বলেছে, দেখুন আমার নাম আছে তো, ড্রাফট লিস্টে আমার নাম আছে তো। ২ নম্বর প্রশ্ন দিয়েছি, দেখুন নাম নিয়ে সমস্যা হলে হিয়ারিং হবে। ৩ নম্বর প্রশ্ন বলেছে, দেখুন হিয়ারিংয়ে গিয়ে কোন কাগজ লাগবে, হিয়ারিংয়ে যখন যাবেন কোন কাগজ লাগবে। ৪ নম্বর প্রশ্ন দিয়েছে, দেখুন এসআইআর ড্রাফট লিস্ট প্রকাশিতের পর কি করবেন। ৫ নম্বর প্রশ্ন বলেছে, দেখুন কারা হিয়ারিংয়ের ডাক পেতে পারেন। হিয়ারিংয়ের জন্য আবশ্যিক নথিপত্র। ৭ নম্বর বলেছে কি, দেখুন কী নিয়ম মানলে আপনার নাম সুরক্ষিত থাকবে। তো আপনাদেরকে 7টি প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন, সব প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। চলুন আমরা দেরি না করে শুরু করা যাক। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখি, দেখতে পাচ্ছেন আপনারা হোম স্ক্রিনে এসআইআর ড্রাফট লিস্ট প্রকাশিত এখন কী অবস্থা। নির্বাচন কমিশন ১৬ই ডিসেম্বর ড্রাফট লিস্ট প্রকাশ করেছে। ড্রাফট লিস্ট মানে কিন্তু চূড়ান্ত তালিকা নয়। এখানে ভুল, অসঙ্গত বা সন্দেহ থাকলে সংশোধন সুযোগ থাকে। যাদের তথ্য সমস্যা আছে তাদের হিয়ারিং বা শুনানির জন্য ডাক হতে পারে। যাদের ধরো তথ্য ভুল আছে বা কোনো কিছু ভুল আছে তাদের জন্য শুনানিতে। তাই এখন ভয় নয়, এখন হলো নিজের ভোটার পরিচয় ঠিক করার সময়। ঠিক আছে, এখন কোনো ভয় কারণ নেই। কারা হিয়ারিংয়ে নোটিশ পেতে পারেন, চলুন। নিজের যে কোনো কারণ থাকলে হিয়ারিং হতে পারে। চলুন দেখুন কারা পেতে পারেন। নাম বা বাবার নামের বানান ভুল, জন্ম তারিখ বা বয়সের গোলমাল, ঠিকানা বদল হলেও আপডেট না হওয়ায়, ডুপ্লিকেট ভোটার সন্দেহে, দীর্ঘদিন ভোট না দেওয়া। তারা আপনারা বুঝলেন কাদেরকে ডাকবে। নাম বা বাবার নামে ভুল, জন্ম তারিখ বা বয়সের গোলমাল, ঠিকানা বদল হলেও আপডেট। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ঠিকানা পরিবর্তন, বিশেষ করে মহিলারা ভোটারেরা এই বিষয়ে বেশি সতর্ক থাকুন। চলুন হিয়ারিংয়ের জন্য আবশ্যিক নথিপত্র। হিয়ারিংয়ে গিয়ে সাধারণ নিচে কাগজগুলো লাগে। অরিজিনাল প্লাস ফটোকপি অবশ্যই রাখবেন। যেমন পরিচয় প্রমাণ হিসেবে লাগবে আপনাদের আধার কার্ড বা ভোটার আইডি। বয়সে প্রমাণ হিসেবে লাগবে আপনার জন্ম সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিট। ঠিকানার হিসেবে লাগবে আপনার রেশন কার্ড, বিদ্যুতের বিল ও গ্যাস বিল। ঠিক আছে না, এই কয়েকটাই আপনাদের নথি লাগবে যদি আপনার হিয়ারিংয়ে ডাক পড়লে। দেখুন বিবাহিত মহিলাদের জন্য অতিরিক্ত নথি, বিয়ের প্রমাণের জন্য ম্যারেজ সার্টিফিকেট বা হলফনামা, যাটাকে বলা হয় কাবিলনামা বলা হয় গ্রামীণ ভাষায়, এবং স্বামীর ভোটার কার্ড, পুরনো ও বর্তমান ঠিকানায় প্রমাণ। ঠিক আছে, স্বামী বাড়ির সব কাগজে একসাথে ফাইলে রাখুন, মানে সব কাগজ একসঙ্গে ফাইলে রাখবেন। যে কোনো কাগজ মানে সব ফাইলে একটা রাখবেন, দিয়ে আপনারা যাবেন
দেখুন, হিয়ারিংয়ের নিয়মাবলী ও সকট্টতা। হিয়ারিংয়ে গিয়ে এই নিয়মগুলো অবশ্যই মানবেন। কী কী নিয়ম মানতে হবে? অবশ্যই মানবেন। নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হবেন। সব অরিজিনাল নথি সঙ্গে রাখবেন। অফিসারের প্রশ্নের উত্তর শান্তভাবে দিবেন। ঠিক আছে, কীভাবে কী বললেন? যে নির্ধারিত তারিখ বা সময়ে হাজির হবেন, সব অরিজিনাল নথি সঙ্গে রাখবেন, অফিসিয়াল প্রশ্ন উত্তর শান্তভাবে দিবেন। এবার মনে রাখবেন, ভুয়া এবং জাল নথি দিলে আইনি ব্যবস্থা হতে পারে, এমনকি জেলও হতে পারে। আপনারা কোনো কিছু ভুল দিবেন না, ভুল নথি দিয়ে আপনারা ভোটার হওয়ার চেষ্টা করবেন না, 7 বছরের জেল হতে পারে। সঠিক ও সত্য তথ্য দিলেই কোনো সমস্যায় পড়বেন না আপনারা। ঠিক আছে, হিয়ারিংয়ের পর কী সিদ্ধান্ত হতে পারে? হিয়ারিংয়ের শেষে অফিসার সব নথি যাচাই করবেন। সব ঠিক থাকলে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে। ভুল থাকলে সংশোধনের নির্দেশ দেওয়া হবে। ঠিক আছে, হিয়ারিং মানের নাম কাটা নয় এবং নাম বাঁচানোর সুযোগ। ঠিক আছে, গুরুত্বপূর্ণ পরামর্শ। ড্রাফট লিস্ট প্রকাশিতের পর নিজেই নাম অনলাইনে বা বিএলও অফিসে অবশ্যই যাচাই করুন। দেরি করলে পরে সমস্যায় পড়তে পারেন। ঠিক আছে, চলুন আর কিছু নয়। এই তথ্য যদি উপকারী মনে হয়, আমার চ্যানেলটিকে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন পরিবারের বা বন্ধুদের সঙ্গে। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে।